যদি এরকম না হয় কন্টেক্ট করার পরেই এই মামলাটা 2 বছর ধরে চলবে। 7 দিনের জেল হেফাজত কোচবিহার তৃণমূল নেতা অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপ্পির। কোচবিহার কোতোয়ালি পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপ্পি। সোমবার 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কোচবিহার সিজিএম কোর্ট। গত 22 জুলাই শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই তাকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি দল। এরপরে সড়কপথে তাকে নিয়ে আসা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ এনে কোচবিহার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কোচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের খালাসিপট্টি এলাকার বাসিন্দা সত্যজিৎ রায় নামে এক যুবক। টাকা ফেরত চাইলে তাকে ভীতি প্রদর্শন করা হয়। এই অভিযোগে এনেছেন এই যুবক। কোচবিহার 1 নম্বর ব্লকের দেওয়ানহাটের বাসিন্দা পরিমল ঘোষ নামে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা করেন। পরবর্তীতে আরও 2টি মামলা আনে পুলিশ এবং এই মামলায় তার 10 দিনের পুলিশ হেফাজত চান তদন্তকারী পুলিশ আধিকারিক। তবে তার 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। পরবর্তীতে জমি দখল সন্ত্রাসের মামলাও আনা হয়। এই মুহূর্তে মোট 5টি মামলা চলছে তার বিরুদ্ধে বলে জানান আইনজীবী অভ্র রায়। আজ তো প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতিকে আদালতে পেশ করা হয়েছিল, কি রায় হলো? আজকে আমরা বিপক্ষে ছিলাম যাতে জামিনটা না হয়। তো জজ সাহেবকে আমরা বলেছি, আপত্তি জানিয়েছি যে আদার্স আসামিরা এখন অবধি পালাতক, সেই অবস্থায় দাঁড়িয়ে কি করে জামিন দেওয়া হয় সেই জায়গায় আমরা তীব্র আপত্তি জানিয়েছি এবং বলেছি সাহেব মনোযোগ সহকারে আমাদের ব্যাপারটা শুনেছে এবং জেসি রিমান্ডে রেখেছে। 17/8/26 আবার ওনাকে কোর্টে তোলা হবে। কি মামলা রয়েছে? ওনার বিরুদ্ধে নানান মামলা উঠছে। আমরা যে মামলাটায় ছিলাম সেটা উনি যে আমাদের জেলা পার্টি অফিস যেটা ছিল তৃণমূল কংগ্রেসের, সেটার পাশে একটা জমি ছিল, উনি গায়ের জোর খাটিয়ে সেই জায়গাটা দখল করে রেখেছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমরা ছিলাম তার বিপক্ষে, জমিটা যাতে দখল মুক্ত করা হয়। তো সেটার বলেছে জেসি রিমান্ড আরও চেয়েছে, সময় চেয়েছে, পুলিশকে বলেছে আবার সিডি পাঠাতে। এই পরিপ্রেক্ষিতে আমরা ছিলাম। আর নানান অভিযোগ, আজকেও নতুন একটা মামলায় এসেছে, সেটা টিপি সাহেব বলতে পারবে। আরও নানান অভিযোগ আসছে। আর সন্ত্রাসের সাথে অভিজিৎ দেব ভৌমিক যে যুক্ত ছিল এখন তা ধীরে ধীরে সামনে আসছে, কোর্ট সেটা বুঝতে পেরেছে। সেজন্য মামলাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবার সামনে প্রকাশ হচ্ছে। কতগুলো মামলা চলছে? মামলা মোটামুটি 5টা মামলা আপাতত এখন চলছে। কি নাম? আমার নাম অ্যাডভোকেট অভ্র রায়। আজ তো প্রাক্তন তৃণমূল যদি এরকম না হয় কন্টেক্ট করার পরেই এই মামলাটা 2 বছর ধরে চলবে।